আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয়, কথা বলেন ঠিক কিনা? 4 দিন ব্যাপী এই মাহফিলটা করা হয়, কিন্তু ঘটনার চক্রে কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না, আমাদেরও দিন আসবে। ওই দিন দেখা যাবে এই ধরমপুর গোরস্থানে 4 দিন নয় 1 দিন ব্যাপী মাহফিল হবে, কারণ বাপের ক্ষমতা থাকবে না এই মাহফিলকে বন্ধ করা। ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অথবা যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দিয়েছি, কিংবা যারা হিকমত প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস দান করেছে। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, শয়তান যদিও কাছে নাই, কিন্তু বাইরে থেকে কিন্তু ডাকতেছে, কথা বলেন ঠিক কিনা? ডাকছে কি ডাকে না? কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, এই বেয়াদব শয়তান কোথাকার, যতই ডাক তোর ডাকে আজকে সাড়া দিব, তোর ডাকে আজকে সাড়া দিব না। রাজি আছি মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন জানি তাদেরকে এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি বস্তু দান করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো যে হুজুর, ওই জিনিসটা কি, ওই এলেমটা কি, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত বলেছেন? কি বলেছেন? হিকমত বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই হিকমতের অর্থ তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, এই হিকমত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের ইলমকে বুঝাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দ্বারা এই ইলমকে বুঝাইছেন পবিত্র কুরআনুল কারীমের ইলম, অর্থাৎ যাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের ইলম দান করেছেন, কেমন জানি তাদেরকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জ্ঞান দান করা হয়েছে। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষায় ভালো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান দান করেছি, অথবা যারা এই পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান প্রাপ্ত হয়েছে, এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে দামি বস্তু দান করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার দ্বারা কি বুঝাইতে চাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে বোঝান, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী থেকে তুমি যখন মৃত্যুবরণ করবা, ও দুনিয়ার মানুষ, যদি তোমার ভিতরে আমি আল্লাহর এই কোরআনের জ্ঞানটা না থাকে, কিসের জ্ঞান না থাকে? এই পবিত্র কোরআনের জ্ঞান না থাকে, এই দুনিয়ার মধ্যে আমারে আল্লাহ ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন জজ ব্যারিস্টার, দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার বানাইলো, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইঞ্জিনিয়ার বানাইলো, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান যদি আমার ভিতরে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই কবরের মধ্যে ঢুকলে তোমার কিন্তু সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে গেলে আল্লাহ পাকের ফেরেশতারা তোমার জিজ্ঞাসা করবে না তুমি কত বড় ডাক্তার ছিলা, কত বড় ইঞ্জিনিয়ার ছিলা, দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী ছিলা, নাকি তুমি এলাকার মেম্বার চেয়ারম্যান ছিলা, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে গেলে এই যে পার্শ্ববর্তী কবরস্থান, ও ধরমপুরের মুসলমান, এই পার্শ্ববর্তী কবরস্থান, এই কবরস্থানের ভিতরে আমাদের কত আপনজন প্রিয়জনরা শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? কারো বাবা দুনিয়া থেকে চলে গেছে, কারো মা দুনিয়া থেকে চলে গেছে, কারো আপনজন প্রিয়জন এই পৃথিবী থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে এই পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে আপনিও কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকবেন না। আমি মুফতি শামীম আল মিসবাহ এই পৃথিবীর মধ্যে থাকবো না, আমাদের নামটা কিন্তু মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও ধরমপুরের মুসলমান,
মনের মেমোরিতে একটা কথা ভালো করে সেভ করে রেখে দাও। এই মুহূর্তের মধ্যে যদি মনে করেন আপনার আমার মৃত্যু হয়ে গেল, আমি যদি এই মুহূর্তের মধ্যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে যদি দুনিয়া থেকে চলে যাই, চলে যাওয়ার সাথে সাথে আমার মৃত্যুর সংবাদ যখন আমার বাড়িতে পৌঁছায়া যাবে, আমার বাড়িতে পৌঁছানোর পর আমার জন্য বাড়িতে বড়ই পাতার গরম পানি কিন্তু রেডি করা শুরু করে দেবে। কথা বলেন ঠিক কি না? আমার জন্য আমার বাড়িতে কাফনের কাফন ক্রয় করা শুরু হয়ে যাবে, আমার জন্য বাঁশের ঝাড়ে গিয়ে বাঁশ কাটা শুরু হয়ে যাবে। ও ধরমপুরের মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, এই যে পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে, তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনার মতো আমার মতো এরকম দুনিয়ায় বিচরণ করেছে। কথা বলেন ঠিক কি না? তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনার আমার মতো বসবাস করেছে, ঘর সংসার করেছে, দোকানদারি করেছে, ব্যবসা বাণিজ্য করেছে। এই দুনিয়ার মধ্যে বহুত এই দুনিয়ার মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু তারা আজকে দুনিয়ার মধ্যে নাই রে মুসলমান। আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে আমার সংবাদ যখন আমার বাড়িতে পৌঁছায় যাবে, মসজিদের মধ্যে আমার মৃত্যুর এলান শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কি শুরু হবে? মসজিদের মধ্যে এলান শুরু হয়ে যাবে, একদিন আমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন আমাদের নাম মসজিদে হবে এলান। ঠিক না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এই মুহূর্তের মধ্যে আমাদের মৃত্যু হয়ে গেলে, এই মুহূর্তের মধ্যে আমার মা আমার বাবাকে গিয়ে বলবে, ও শাইমাল মিসভার বাবা, যদিও আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান দুনিয়াতে মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে বলবে, মসজিদের ইমাম সাহেব, আমার সন্তানের জানাজা না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না। ও আমার প্রত্যন্তরের মা, ভালো করে শুনো, এই মুহূর্তের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে গেলে আমার মা মসজিদের ইমাম সাহেবকে আমার বাবার দ্বারা সংবাদ পাঠাইবে, ও মসজিদের ইমাম সাহেব, আপনি কিন্তু আমার সন্তানের জানাজার নামাজ না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? ইমাম সাহেব যখন আমাকে দাফন করার জন্য যখন জানাজার নামাজ আদায় করবে, চারটা তাকবীর দিয়া আমারে যখন আমার আপনজনরা প্রিয়জনরা ওই কবরস্থানে যখন আমাদেরকে নিয়ে যাবে, মুসলমান ভালো করে বলেন তো, যে চারজন আমাকে বহন করে ওই কবরস্থানে নিয়ে যাবে, তারা কি আমার শত্রু নাকি? জোরে কথা বলেন, তারা কি আমার শত্রু? তারা কেউ শত্রু নয়। নজর করে তাকায় দেখবো, হয়তোবা আমার বাবা আমাকে কাঁধের মধ্যে বহন করতেছে, আমার চাচা আমার লাশটা সে নিজের কাঁধের মধ্যে বহন করতেছে, আমার আপনজন প্রিয়জনরা আমাকে বহন করে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে। ও ধরমপুরের মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, এই মুহূর্তের মধ্যে যদি তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যায়, ওই কবরস্থানের মধ্যে তোমার যখন ওই কবরের মধ্যে রেখে চলে আসবে, ওই কবরের মধ্যে রাখার পর আপনজন প্রিয়জনরা যখন তোমারে মাটি চাপা দিয়ে চলে যাবে, আচ্ছা বলো তো, ওই কবরের মধ্যে আমাদের আপনজন আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ আছে নাকি? বলেন, কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে
রবে শুধু মাটি। ঠিক কিনা? এই জন্য ওই কবরের মধ্যে গেলে আমার দুনিয়ার কোনো বাহাদুরি চলবে, দুনিয়ার কোনো নেতৃত্ব চলবে, দুনিয়ার কোনো পাওয়ার ওই কবরের মধ্যে চলবে। পিছনের ভাইয়েরা বলে না, হ্যাঁ চলবে 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 না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কোরআন শিখতে হবে কি হবে না? জোরে কথা বলেন, হবে কি হবে না? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য ওই কবরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা আমার সাথে যাবে। কারা কারা দুনিয়ার টাকা পয়সা নিয়ে কবরের মধ্যে ঢুকবেন? কেউ কি এখানে আছেন? কেউ কি আছেন? আমার মনে হয় পিছনের ভাইয়েরা আমার সাথে রাগ করছে। রাগ করেছেন আপনারা? একটু আওয়াজ দেন না, একটু আওয়াজ দেখেন। কেউ কি আমরা ওই কবরে টাকা পয়সা নিয়ে যাব? আমাদের ধন সম্পদ নিয়ে যাব? দুনিয়ার বাহাদুরিকে নিয়ে যাব? দুনিয়ার কোনো কিছু আমি আমার ওই কবরে নিয়ে যাব না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আজকের মাহফিল মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে, আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয়। কথা বলেন ঠিক কিনা? 4 দিন ব্যাপী এই মাহফিলটা করা হয়, কিন্তু ঘটনার চক্রে কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না, আমাদেরও দিন আসবে। ওই দিন দেখা যাবে এই ধরমপুর গোরস্থানে 4 দিন নয় 1 দিন ব্যাপী মাহফিল হবে। কেন? বাপের ক্ষমতা থাকবে না এই মাহফিলকে বন্ধ করা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা সকলে জানেন এই যে মাহফিল যেখানে করা হয় উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে কিছু দিনের নসিহত শোনানো। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা চমৎকার আলোচনা শুনেছেন।